মারা গেছেন চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী। এসব শিরোনামের খবর এখন নেট দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে। কৌতূহলী মানুষের আগ্রহে এটি হয়েছে খবরের শিরোনামও। শুক্রবার সড়ক দুর্ঘটনায় নিহত ইসমাইল হোসেন জমাদ্দারের সঙ্গে পরীর বিয়ে হয় ২০১২ সালের ২৮ এপ্রিল। সংসারে বনিবনা না হয় বিয়ের ২ বছর মাথায় বিচ্ছেদের পথ বেছে নেন তারা। তখন পরীর পরিচয় ছিল শামসুন নাহার স্মৃতি নামে। থাকতেন নানাবাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের সিংখালী গ্রামে, আর ছিলেন গ্রামের আর ১০ জন সাধারণ তরুণীর মতোই। পারিবারিকভাবে খালাতো ভাই ইসমাইল হোসেনের সঙ্গে পরীর বিয়ে হয়। বিচ্ছেদের পর প্রাক্তন স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার আবার সংসারী হন। সেই সংসারে স্ত্রী সহ ২টি সন্তান রয়েছে তার। আর সুখের আশায় শামসুন নাহার স্মৃতিও ঘর বাঁধেন ফেরদৌস কবির সৌরভ নামে এক যুবকের সঙ্গে। এক যুগ আগের ফেলে আসা সেই অতীত আবার নতুন করে সামনে এসেছে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের সুবাদে। ইসমাইল হোসেনের মৃত্যুর সংবাদটি পুঁজি করে লাইক ভিউয়ের খেলায় মেতে উঠেছে সবাই। টেনে আনা হচ্ছে চিত্রনায়িকা পরীমনির নামটিও, যা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন তুলেছেন শোবিজের অনেকেই। তাদের কথায় একজন মানুষের মৃত্যুর খবর এভাবে মুখরোচক করে তুলে ধরা মানসিক অসুস্থতার লক্ষণ ছাড়া আর কিছুই না। এদিকে চিত্রনায়িকা পরীমনি তার ফেসবুকে লিখেছেন, নিয়তির ডাকে দিলে যে সাড়া, ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। হঠাৎ অভিনেত্রীর ফেসবুকে এমন প্রতিক্রিয়া দেখে ভক্তরা ২টি কারণ খুঁজে পাচ্ছেন। অনেকেই মনে করছেন প্রথম স্বামীর মৃত্যুর খবরে এই স্ট্যাটাস দিয়েছেন পরী। আবার অনেকেই পরীমনির নানা শামসুল হক গাজীর মৃত্যুর সঙ্গে এই স্ট্যাটাসের যোগসূত্র খুঁজে পাচ্ছেন। কারণ ১ বছর আগে ঠিক এই দিনেই নানা শামসুল হক গাজীকে হারিয়েছেন তিনি। নিউজ ডেস্ক, আমাদের সময়।